আমরা তপস্যাকালে আছি। এই তপস্যাকালটা আমাদের জন্য একটা বিশেষ সময়। এই তপস্যাকালেই আমরা আমাদের বিশ্বাস নিজের কাছে এবং অন্যের কাছেও প্রমাণ করার একটা খুব সুন্দর সুযোগ এবং সময়। আমাদেরকে বাইবেলে অনেকটি নির্দেশ দেওয়া আছে, ঠিক সেইভাবে আমাদের জীবনটা নিয়ন্ত্রণ করার জন্য এই তপস্যাকালটা একটা ভালো সময়। এখানে প্রভু যীশু আমাদের বলেন, তোমরা দয়ালু, তোমাদের পিতা যেভাবে দয়ালু ঠিক সেভাবে তোমরা দয়ালু হও। অর্থাৎ আমাদের জীবন, আমাদের কথাবার্তা বা আমাদের ব্যবহার, এইটা যেন আমরা রুক্ষ না করি। আমরা যেন সবার প্রতি একটা ভালো ব্যবহার এবং একটা দয়ার একটা উদাহরণ আমরা সৃষ্টি করতে পারি। আরও আমাদের এই তপস্যাকালে একটা বিশেষ বড় অংশ হলো দান করা। আমরা অনেক সময় অনেক কিছু বলি, ফাঁকা আওয়াজ করি, এটা করতে হবে, এটা করতে হবে, কিন্তু এইটার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো দান করা। আমার যতটুকু সামর্থ্য আছে আমরা ঈশ্বরের নামে দান করব। ঈশ্বর তো আমাদেরকে অনেক কিছু দেন, তাই উনি বলছেন যে মাপে তোমরা অন্যের কাছে আশা করো, পরিপূর্ণ মাপে, ঠিক সেই মাপেই তোমরা অন্যদেরকে দাও। তখন তোমাদের ঈশ্বর তোমাদেরকে পরিপূর্ণভাবে দান করবেন, তোমাদের কোলে মেপে ঠেসে এটা ঢেলে দেওয়া হবে। এই কথা প্রভু যীশু আমাদেরকে বলেন। তাই এই তপস্যাকালে আমরা বিশেষভাবে আমাদের ধ্যান করতে হয়। এই ধ্যানের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে চিনতে পারি, আমরা ঈশ্বরের কথা শুনতে পারি। আমরা অনেক সময় শুধু আমরা বেশি করে প্রার্থনা করি এবং আমরা বেশি কথা বলি, কিন্তু মাঝে মাঝে আমাদের ঈশ্বরের কথা শুনতে হয়। ঈশ্বর আমাদের জন্য কি পরিকল্পনা করেন, ঈশ্বর আমাদেরকে কি বলেন, এইটা আমরা ধ্যানের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছ থেকে এটা আমাদের শুনতে হয়। তাই এই তপস্যাকালে আমরা বিশেষ প্রার্থনা, বিশেষ ধ্যান, এই সমস্ত দিয়ে আমরা আমাদের তপস্যাকালীন জীবনটাকে আমরা আরো সুন্দরভাবে আমরা গঠন করতে পারি। এই তপস্যাকালে ঈশ্বর আমাদেরকে আরো বলেন, তোমরা ক্ষমাশীল হও। ক্ষমা এটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে হয়তো একটু কষ্ট হয়, কারণ আমরা সবসময় জিদ করে থাকি। আমাদের ভুল আমরা জানলেও আমরা ক্ষমা চাইতে সহজভাবে আমরা করি না। কিন্তু যিশু আমাদের বলেন, তোমরা ক্ষমা করো, ক্ষমাশীল হও। ঈশ্বর তোমাদেরকে তোমাদের সমস্ত অপরাধ, এমনকি তোমাদের পাপ ক্ষমা করেন। ঠিক সেভাবে তুমি তোমার ভাই বোন, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব সকলকে তুমি ক্ষমা করো। এই ক্ষমাটা বিশেষভাবে এই তপস্যাকালে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। তাই আমরা ক্ষমার মাধ্যমে আমাদের এই তপস্যাকালের জীবনটা আমাদের শুরু করতে হয়। যিশু আমাদেরকে বলেন, তোমরা যখন প্রার্থনা করো মন দিয়ে তোমরা প্রার্থনা করো। এটা শুধু উপরে আমি কত কথা বলতে পারি সেটা নয়। তাই আমরা এই তপস্যাকালটা আমাদের অন্তর দিয়ে, আমাদের মনোপ্রাণ দিয়ে আমরা পালন করব। যিশু যেমন বলেন, তোমাদের কাপড় নয় কিন্তু তোমাদের অন্তরটা ছিঁড়ে আমার কাছে এসো,
আমি তোমাদেরকে ক্ষমা করব, আমি তোমাদের অনুগ্রহ দান করব।